বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, কিন্তু আমি তোমাদের ছাড়া এক মুহূর্তও ভালো নেই। দীর্ঘদিন তোমাদের সংস্পর্শে নেই, কোনো কর্মেই ভালো থাকা যায় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত দিনের অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আজকেরও তোমাদের সামনে আল্লাহর অশেষ রহমতের কৃপায় হাজির হয়েছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন নাহিদ, সহকারী শিক্ষক, বাঁশবুনিয়া রাশেদী উচ্চ বিদ্যালয়, মঠবাড়িয়া ফিরোজপুর। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে বা অন্য কোনো সময় আমার ক্লাসটি উপভোগ করছো, সেই জন্য অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছো যে আমি সাধারণ গণিত নিয়ে আলোচনা করছি। তো গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সসীম ধারার ক্রম, অনুক্রম, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় এবং সমান্তর ধারার সমষ্টি নির্ণয়, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায়, এইগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। আজকের পূর্বের মতোই আমি ওই একই ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি গুণোত্তর ধারা নিয়ে তোমাদের সাথে একটু আলাপ করব। তারই ধারাবাহিকতায় আজকের গুণোত্তর ধারা আমি এখানে কয়েকটি টপিকস লিখে রেখেছি। এই পাঠে যে টপিকসগুলো আমাদের শিখে গাণিতিক সমস্যা সমাধানে যেতে হবে, আমরা প্রত্যেকটা টপিকস আলোচনার পরে আমি চেষ্টা করব তোমাদের সাথে একটা গাণিতিক সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। টপিকসগুলো হচ্ছে, প্রথমেই গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। চতুর্থ টপিক হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সর্বশেষ টপিকস প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এই সূত্রগুলো আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে চেষ্টা করব এক একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। তাহলে চলো এবার শুরু করা যাক। গুণোত্তর ধারা কি? যে কোনো ধারার যে কোনো পদ, মনে করো একটা ধারা 2, 4, 8, 16 একটি ধারা। কোন ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয়, সেটা গুণোত্তর ধারা। অর্থাৎ যে কোনো একটি ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদ ধারা যদি ভাগ করি আর ভাগফল যদি সর্বদা সমান থাকে বা সমান আসে, সেটা একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় পদ সংজ্ঞা অনুসারে ar প্লাস তৃতীয় পদ ar স্কয়ার
প্লাস চতুর্থ পদ এ আর কিউব প্লাস ডট ডট, এটি একটি গুণোত্তর ধারা। এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটা হচ্ছে আর। বলেছিলাম যে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দ্বারা যদি তুমি ভাগ করো, তাহলে ভাগফল যদি সর্বদাই সমান হয় সেটা হচ্ছে গুণোত্তর ধারা। দেখো, একটা পদকে যদি ভাগ করি তাহলে এর পূর্ববর্তী পদ এ দ্বারা ভাগ করলে আমরা আর পাবো। এই আরটা হচ্ছে অনুপাত। আবার দ্বিতীয় পদটাকে যদি তৃতীয় পদটা এই পদটা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে সেখানেও কিন্তু আমি আর পাবো। তাহলে এই আরটা হচ্ছে কি গুণোত্তর ধারার অনুপাত। তাহলে এবার আসা যাক যে গুণোত্তর ধারার সাধারণ পদটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, যদি গুণোত্তর ধারাটি যদি a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব এভাবে হয়, তাহলে সাধারণ পদ প্রথম পদ, মানে প্রথম পদটা যদি বের করি তাহলে লেখা যাবে প্রথম পদ ইকুয়াল a। এটাকে যদি একটু প্রমাণের দিকে অগ্রসর হই তাহলে a on মাইনাস on, a r টু দি পাওয়ার on মাইনাস on, সেক্ষেত্রে আমরা কি পাবো? r টু দি পাওয়ার on থেকে on বিয়োগ করলে 0 পাবো। আমরা সূচকের, তোমরা যদি লগারিদমের অধ্যায় করে থাকো, সূচক ও লগারিদম, সেই অধ্যায় নিশ্চয়ই একটি সূত্র তোমরা জেনেছো যে r টু দি পাওয়ার a টু দি পাওয়ার 0 সমান on। সেক্ষেত্রে r টু দি পাওয়ার 0 সমান on, সুতরাং প্রথম পদ এই কিন্তু আমরা পাবো। দ্বিতীয় পদ এ আর, সেক্ষেত্রে যদি আমি প্রমাণের চেষ্টা করি তাহলে কিভাবে করা যায়? এ আর টু দি পাওয়ার দ্বিতীয় 2 মাইনাস on, তাহলে আমরা এই পদটাই এটা থেকে পাই। তৃতীয় পদ যদি এভাবে বের করি, তৃতীয় পদ এ আর স্কয়ার সমান, এটাকে যদি ভেঙে লিখি এ আর টু দি পাওয়ার তৃতীয় পদের জন্য 3 মাইনাস on। এভাবে সামনের দিকে যদি আমি ধারাটিকে বৃহত্তরে পরিণত করি সেক্ষেত্রে কি পাওয়া যাবে? ধারাটির n-তম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে অগ্রসর হলে ধারাটির n-তম পদ কি পাবো? এ আর টু দি পাওয়ার দ্বিতীয় পদের জন্য যেহেতু 2 বা তৃতীয় পদের জন্য যেহেতু 3, সেক্ষেত্রে n-তম পদ n সংখ্যক পদ সংখ্যা, তাহলে n মাইনাস on। তাহলে আমরা এখানে কিন্তু গুণোত্তর ধারার সাধারণ পদ পেয়ে গেছি অলরেডি। তাহলে আমি সূত্রগুলো এই সাইড, এই ডান পক্ষে তোমাদেরকে আলাদা করে একটু লিখে দেখিয়ে দিই। n-তম পদ, তাহলে আমরা কি পাইলাম? গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার n মাইনাস on। সাধারণ পদ নির্ণয় আমাদের হয়ে গেছে। দেন গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় কিভাবে করব? চলো এবার শেখা যাক গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় পদটি আমরা বের করব। সেক্ষেত্রে আমরা জানি যে গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত প্রথম পদ এ, সাধারণ অনুপাত কে আর দ্বারা প্রকাশ করা হয়। পদ সংখ্যা n এবং
n তম পদের সমষ্টি যদি Sn হয়, n তম পদের বা প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি সমান Sn, আমরা গুণোত্তর ধারার সাধারণ পদেও এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সুতরাং Sn ইকুয়াল লিখতে পারি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 প্লাস ar টু দি পাওয়ার n minus 2 প্লাস ar টু দি পাওয়ার n minus 1 প্লাস ডট ডট। এটাকে আমি 1 নং সমীকরণ চিহ্নিত করলাম। এই 1 নং সমীকরণকে যদি r দ্বারা গুণ করি, উভয় পক্ষকে r দ্বারা যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে কি r ইনটু Sn ইকুয়াল ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 প্লাস ar টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ar টু দি পাওয়ার n। কিভাবে? সূচকের মতে r টু দি পাওয়ার n মাইনাস 2 আর একটা r দ্বারা যদি গুণ করি, তাহলে r এর উপরে পাওয়ার হয় একটা, পাইলাম r টু দি পাওয়ার n মাইনাস 2 আর r এর উপর পাওয়ার কত? 1, যেহেতু r দ্বারা গুণ করছি এর পাওয়ার 1, সেক্ষেত্রে সূচকের সূত্র মতে ar টু দি পাওয়ার m ইনটু n সমান সূচকের সূত্রটা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m প্লাস n। সেটা যদি এখানে করি n প্লাস 2 n মাইনাস 2 প্লাস 1, তাহলে পাওয়া যাবে n মাইনাস 1 ar টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানে 1 প্লাস 1 কাটা যাবে, থাকবে শুধু n। তাহলে এটা এই সমীকরণটাকে আমরা চিহ্নিত করব 2 নং সমীকরণ দ্বারা। এখন এই 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমি যোগ করে দিই, 1 নং ও 2 নং যোগ করে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যদি যোগ করি, তাহলে কি পাওয়া যাবে? একটু লক্ষ্য করো। Sn বিয়োগ করব, আমরা যোগ করব না। বিয়োগ করে Sn মাইনাস r ইনটু Sn ইকুয়াল, তোমরা জানো ছোট ক্লাসে কিভাবে বিয়োগ করতে হয় 7 এ, এইটা তোমরা শিখে আসছো। প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে, বিয়োগ বিধির নিয়ম। সেক্ষেত্রে এখানে যদি বিয়োগ করি, তাহলে কি থাকে? এখানে থাকে a, আর প্রত্যেক জায়গা থেকে এখানে মাইনাস a প্লাস ar স্কয়ার মাইনাস ar স্কয়ার, এখানে প্লাস ar স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় মাইনাস সাইন পরিবর্তন হয়ে যাবে। এই রকমের প্লাস আছে, সবগুলো মাইনাস হয়ে যাবে। ar প্লাস মাইনাস ar স্কয়ার মাইনাস ar স্কয়ার, এভাবে উপরে আছে অনেকগুলো অসংখ্য। এখানে করলে এইটা কাটা যাবে এবং এইটা বাদ যাবে। সেক্ষেত্রে কি থাকে? থাকে এইটা আর থাকে এইটা, তাহলে a মাইনাস ar টু দি পাওয়ার n। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা একটু সমাধানের দিকে অগ্রসর হব। কি পাবো? Sn যদি কমন নিই, তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে শুধুমাত্র r,
সেম এ পক্ষে এ কমন নিলাম, থাকবে 1 মাইনাস আর টু দি পাওয়ার n। যদি এটাকে পক্ষান্তর করি তাহলে Sn সমান সমান কি পাবো, a ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার n। তোমরা জানো যে ডান পক্ষে যদি গুণ অবস্থায় কোনো রাশি থাকে, বাম পক্ষে যদি পক্ষান্তর করে নিয়ে যাই বা উভয় পক্ষকে 1 মাইনাস আর দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে 1 মাইনাস আর কাটা যাবে আর এখানে 1 মাইনাস আর থাকবে। তাহলে আমরা কি পেলাম, Sn ইকুয়াল a ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। তবে শর্ত, যখন আর এর মান 1 এর থেকে ছোট। এই শর্তটা এখানে প্রযোজ্য। আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা হবে 1 এর থেকে ছোট। সেই শর্ত মতে সূত্রটা হবে, প্রথম n সংখ্যক গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হবে Sn ইকুয়াল a ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। তাহলে আমরা একটা সূত্র প্রমাণ করে ফেলছি। এটাকে আমরা আরো একটি সূত্র পাব। কিভাবে? আমরা প্রথমে 1 নং থেকে 2 নং বিয়োগ করছি, সেই জন্য এই সূত্রটা আমরা পেয়েছি। এবার সেই 2 নং থেকে যদি 1 নং বিয়োগ করি তাহলে আমরা কি পাবো সেটা একটু দেখা যাক। এখানে আসছি 2 নং থেকে 1 নং, 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, একটু খেয়াল করো, উল্টো আমরা এইটা থেকে এইটা বিয়োগ করব, এই রাশিটা বিয়োগ করব। সেক্ষেত্রে কোনটা পাবো? আগে আর ইনটু Sn মাইনাস Sn, এই গেল আমার বাম পক্ষ। ডান পক্ষে যদি আমি বিয়োগ করি তাহলে কোনটা আসবে? a আর টু দি পাওয়ার n মাইনাস a আসবে। যেহেতু আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করতেছি, আমরা এটাকে যদি পূর্বেরটার মতো একটু সমাধান করি বা সামনের দিকে অগ্রসর হই তাহলে কি পাবো? একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা, এখান থেকেও ঠিক সেম Sn কমন নিলাম, থাকবে r মাইনাস 1। একটা সংখ্যা যখন কমন যায় ওখানে যদি সহগ যে থাকে সেই সহগটাই ওখানে লিখতে হয়। এ পক্ষেও যদি a কমন নেই, থাকে r টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে যদি আমি আরো সামনের দিকে অগ্রসর হই, r মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? r টু দি পাওয়ার n মাইনাস 1। আর r মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি এই পাশেরটা কাটা যাবে আর এখানে থাকবে r মাইনাস 1। যখন r এর মান 1 এর থেকে বড় হবে, তাহলে আমরা কি পেলাম? দুইটা শর্ত। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে হলে দুইটি শর্ত আমরা এখানে পাইলাম এবং দুইটা শর্তের জন্য দুইটা সূত্র প্রযোজ্য। যখন r এর মান 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে Sn ইকুয়াল a ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর হয়। আর যখন r এর মান 1 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা একটা সূত্র পাবো, সেই সূত্রটা হচ্ছে Sn ইকুয়াল a ইনটু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার n। আমরা অলরেডি তিনটে সূত্র পেয়ে গেছি। তাহলে ডান পক্ষে আমি একটু মুছে সূত্র তিনটে লিখি আবার, যে 2 নম্বরে পাইলাম কি Sn ইকুয়াল a
a into 1 minus r to the power n 1 minus r শর্তটার সাথে সাথে দিতে হবে যখন r এর মান 1 থেকে ছোট। আর 3 নম্বরের সূত্রটা পাইলাম সেম sn সমান a into r to the power n minus 1 by r minus 1। এখানেও শর্ত যখন r এর মান 1 থেকে ছোট হবে। চলো এবার এই সূত্র তিনটার উপরে একটি গাণিতিক সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে এই সূত্র দিয়ে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে বা বোর্ড প্রশ্নে যতগুলো অঙ্ক আসে এখান থেকে এই সসীম ধারা থেকে বিগত 5 বছরের বোর্ড যদি তুমি ফলো দেখো তাহলে প্রত্যেকটা বছর দেখতে পারবে যে এই 13 অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন থাকে। সো ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এটাকে তোমাদের সূক্ষ্মভাবে বুঝে সামনের দিকে অগ্রসর হতে হবে। গাণিতিক সমস্যা সমাধান করতে সহজ হবে তখনই যখন সূত্রগুলো তুমি ভালোভাবে এর প্রয়োগ করতে পারো। সূত্রের প্রয়োগটা যদি তুমি করতে পারো বা গাণিতিক কিভাবে প্রমাণ আসছে সূত্রটা কিভাবে হইছে এটা যদি তুমি দেখাতে পারো তাহলে গাণিতিক সমস্যা সমাধান করতে তোমাকে প্রায় 3 ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি একটি অঙ্ক চিন্তা করি এটার উপরে দেখো 2 plus 4 plus 8 plus 16 plus dot dot। এখানে প্রশ্ন যদি এরকমের হয় ধারাটির গুণোত্তর না সমান্তর সেটা আমরা অঙ্কের মাধ্যমে করে বের করব, সেটা লেখার প্রয়োজন হয় না। ধারাটির 10তম পদ নির্ণয় করো। আর একটা প্রশ্ন সূত্রের মাধ্যমে আমরা করতে পারি যে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো এবার শেখা যাক আমরা যে সূত্রগুলোর প্রমাণটা দেখিয়েছি বা সূত্রগুলো বের করেছি এটা দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায়। ধরি ক নাম্বার প্রমাণ করি সমাধান করি। ধরি ধারাটির প্রথম পদ এ। আমরা জানি যেহেতু সূত্রে প্রমাণে ছিল যে গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা বা সমান্তর ধারার সেম একই জিনিস, প্রথম পদ এ ধারা, কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আসবে সাধারণ অনুপাত। এটা একটু খেয়াল রাখতে হবে। সে অনুপাতটা কিভাবে আসবে সেটা ধারাটাকে তুমি চিন্তা করবা যে কোনো ধারার বা যে কোনো একটি ধারার যদি যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে আর দ্বারা সূচিত করব, আর যদি পার্থক্য সমান হয় সেটাকে ডি দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা ওদিকে সমান্তর ধারার দিকে যাচ্ছি না, দেখি ধারাটা কি হয় সেটা আমরা আসলে আগে বের করি। গুণোত্তর দ্বারা হয় না সমান্তর দ্বারা হয়। যদি সমান্তর ধারা হয় তাহলে আমরা সমান্তর ধারার সূত্র বের করব, প্রয়োগ করব। আর যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে সে যে গুণোত্তর ধারার সূত্রগুলো বের করছি সেটা প্রয়োগ করব। ধারাটির প্রথম পদ a সমান 2, এবং
সাধারণ অনুপাত r ইকুয়াল 4/2 সমান সমান 2। আচ্ছা, পরবর্তীটা যদি চেষ্টা করি 8/4 সেক্ষেত্রেও 2, পরবর্তী 16/8 সেক্ষেত্রেও 2। তার মানে কি, ধারাটির যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল সর্বদাই সমান হয়। তাহলে আমরা বলতে পারি কি, এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এটা বলতে পারি যেহেতু এটি একটি গুণোত্তর ধারা, সুতরাং আমরা জানি গুণোত্তর ধারা n-তম পদ। কয়টা বলছে কি, ধারাটি 10তম পদ নির্ণয় করতে বলছে। তার মানে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা n সমান 10। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ কি পাইছি, ar⁴ 1 নম্বর সূত্রটা একটু খেয়াল করো, যেটা আমরা সাধারণ পদ নির্ণয় করছিলাম, n-তম পদ ar⁻n-1। সেক্ষেত্রে গুণোত্তর ধারার n-তম পদ ar⁻n-1 এই সূত্রটা প্রয়োগ করতে পারি। সুতরাং তাহলে আমরা গুণোত্তর ধারার n এর মান যদি 10 হয় তাহলে 10তম পদ কি হবে, 10তম পদ হবে ar⁻10-1। যদি এটাকে সমাধান করি, a এর মান 2, r এর মান 2, আর 10 থেকে যদি 1 বিয়োগ করি থাকে 9। এটার সমাধান কি আসে একটু দেখি। টু টু দি পাওয়ার 9, তাহলে 2 into 2 to the power 9 আসছে 512। এটাকে যদি গুণ করি তাহলে কত হয়, গুণ 512 গুণ 2 1024 1024। তাহলে আমরা কি পাইলাম, ধারাটির 10তম পদ 1024। আমরা এখন থেকে n-তম পদ নির্ণয় করতে পারবো। এভাবে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ধারাটির 10তম, আমি তোমাদেরকে 10তম দিয়ে দেখাইছি, কিন্তু তোমরা বাসায় বসে 20তম বের করতে পারো, 15তম বের করতে পারো, 8তম বের করতে পারো। এভাবে তোমার ইচ্ছা মতো যে কোনো স্বাভাবিক সংখ্যা বসিয়ে তুমি ধারাটির n-তম পদ নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে পরবর্তী অঙ্কটা শেখা যাক। ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। এই অঙ্কটা দিয়েই আমরা খ নাম্বার করব। যেহেতু আমরা পূর্বে ধারাটির প্রথম পদ, সাধারণ অনুপাত, পদের সংখ্যা সবকিছু পেয়েছি, যেহেতু এটি একটি গুণোত্তর ধারা, তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল
নিশ্চয়ই এখন তোমরা ভাবছো যে কোন সূত্রটা ব্যবহার করব। গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হইছে দুইটা। সেক্ষেত্রে আমি এখানে কোনটা ব্যবহার করব? একটু যদি লক্ষ্য করো তাহলে দেখো দুইটা শর্ত দুইটা সূত্রের জন্য দেওয়া আছে। আর এর মান যখন অনের থেকে বড় হয় সেক্ষেত্রে একটা সূত্র, আর আর এর মানটা যখন অনের থেকে ছোট হয় সেক্ষেত্রে আরেকটা সূত্র। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আর এর মানটা হচ্ছে 2, তার মানে অন থেকে বড়। আর এর মান যদি অন থেকে বড় হয় সেক্ষেত্রে সূত্র আমাদের 3 নং সূত্রটা ব্যবহার করতে হবে। যেহেতু তোমরা বুঝে ফেলেছো যে আর এর মানের উপরে এই সমষ্টির সূত্র দুইটা নির্ভর করবে, শুধু 8টার দিকে তুমি খেয়াল রাখবা যে বড় না ছোট, ওইটার উপর নির্ভর করে কোন সূত্র দিয়ে তুমি কাঙ্ক্ষিত ফলাফল পাবে সেটা নির্ণয় করতে পারবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি Sn = a * r টু দি পাওয়ার n - 1 আর নিচে r - 1 যখন r greater than 1। সুতরাং গুণোত্তর ধারার n তম n কয়টা বলছে? ধারাটির এখানে n এর মান 7 বলে দিছে, যে 7টি পদের সমষ্টি। তাহলে আমরা 7 চেঞ্জ করে ফেললাম। গুণোত্তর ধারার 7টি পদের সমষ্টি n এর মান যেহেতু 7, তাহলে a * r টু দি পাওয়ার 7 - 1 r - 1। এবার a এর মান পাইছি 2, r এর মান পাইছি 2 টু দি পাওয়ার 7 - 1 2 - 1। আমরা এটাকে সমাধান করে কি লিখতে পারি একটু খেয়াল করো। ক্যালকুলেটর থেকে তোমরা 2 টু দি পাওয়ার 7 সমান কত হয় সেটা একটু বের করে ফেলো। 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হয় 128, আর -1 আছে, আর নিচে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1 ইকুয়াল 2 গুণ এখানে 1 যদি বিয়োগ করে থাকে 1 2 7, এটাকে যদি গুণ করি তাহলে 7 দুগুণে 14, 14 4, 2 দুগুণে 4 আর 1 5, 2 একে 2। তাহলে কত পেলাম আমরা? 254, 254। তাহলে ধারাটির প্রথম nটি পদের সমষ্টি 25, অর্থাৎ 7টি পদের সমষ্টি 254, 254। এভাবে যে কোনো অঙ্ক যদি আসে এই সূত্রের বাহিরে যাওয়া যাবে না। যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে গুণোত্তর দ্বারার সূত্র ব্যবহার করতে হবে, আর যদি সমান্তর দ্বারা হয় তাহলে সমান্তর ধারার সূত্র ব্যবহার করতে হবে। গত ক্লাসে সমান্তর ধারার সূত্রগুলো আমি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা এগুলো খাতা কলম নিয়ে একটু লিখে রাখতে পারো তোমাদের সুবিধার্থে, বা বারবার ভিডিওটা ডাউনলোড করে এরপরে বারবার তোমাদের সমস্যাটা সমাধান করতে পারো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয়, যে আমার জানা মতে যতটুকু আছে সেটুকু বলার চেষ্টা করেছি, কোনো বিষয়টাকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করিনি। বুঝতে অসুবিধা হতেই পারে তোমাদের, এটা আমরা বিশ্বাস করি। তার প্রেক্ষিতে তুমি কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্টস করে জানাইও যে স্যার এখান থেকে বুঝতে পারিনি, আমি আবার ওটাকে প্রয়োজন বোধে রিপ্লাই করবো ওখানে। চলো পরবর্তী ধাপে যাওয়া যাক। তাহলে আমরা
গুণোত্তর ধারার সাধারণ পদ কিভাবে বের করে সেটা শিখলাম। গুণোত্তর ধারার n তম পদ কিভাবে বের করে সেটাও আমরা জানতে পারলাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করে এটা আমাদের একটু জানা দরকার। একদম সিম্পল, তোমরা একটু চেষ্টা করো। ধরি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি Sn হয়, n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn যদি Sn হয়, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি Sn হয়, তাহলে কি লিখতে পারি? Sn ইকুয়াল স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে অন থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। অন থেকে সকল ধনাত্মক অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 অন থেকে প্লাস ডট 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 কি লেখা যাবে? n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 এভাবে প্লাস n। এই সংখ্যাটাকে যদি আমি আবার বিপরীত ক্রমে লিখি, অর্থাৎ প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত লিখলাম স্বাভাবিক সংখ্যা, আবার শেষ পদ থেকে যদি প্রথম পদ পর্যন্ত লিখি, তাহলে আমরা দেখি কি পাই? Sn সমান কি পাওয়া যাবে? n প্লাস n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস ডট 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 3 প্লাস 2 প্লাস 1। এইটাকে আমরা যোগ করে দিই। যোগ করলে পাবো Sn আর Sn 2Sn, এখানে পাবো n প্লাস 1 প্লাস এখানে 2 প্লাস n মাইনাস 1, 2 থেকে যদি মাইনাস 1 বাদ দিই তাহলে থাকবে n প্লাস 1 প্লাস এখানেও সেম n প্লাস 1 প্লাস ডট ডট এখানে n প্লাস 1 n প্লাস 1 প্লাস n প্লাস 1। তার মানে কি পাইলাম? প্রত্যেক ক্ষেত্রে n প্লাস 1 পাইলাম। দেন 2Sn ইকুয়াল n প্লাস 1 n প্লাস 1 এখানে অসীম অসংখ্য, তার মানে পদ সংখ্যা কত? n। যদি পদ সংখ্যা n হয় তাহলে কত পাবে? n ইনটু n প্লাস 1। তার মানে এই n দ্বারা কি বুঝাইছে? অসংখ্য n প্লাস 1 এর মধ্যে আছে। আমরা কি পাই? Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1। 2 এর পাশে আসলে 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এই পাশে 2 কাটা যাবে আর এই পাশে 2। তাহলে সমষ্টির সূত্রটা আমরা কি পাইলাম? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n প্লাস 1/2। স্যার এখন এই সূত্র দিয়ে কি করা যাবে? হ্যাঁ, মজার বিষয় হলো যে এই সূত্রটা দিয়ে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, রাস্তায় দাঁড়িয়ে হোক বা যে কোনো জায়গায় বা বন্ধু বান্ধব মহলে প্রশ্ন করে যে তুমি বলো তো 1 থেকে 50 পর্যন্ত এর যোগফল কত, তুমি কিন্তু গণনা করে ক্যালকুলেটর টিপে করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, কারণ অনেক সময় প্রয়োজন। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাটির যোগফল কত বলো তো? তোমাকে সময় দেওয়া হলো 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বলো। হ্যাঁ, তুমি এই সূত্রটা যদি পারো তাহলে 1 থেকে 100 পর্যন্ত, 500 পর্যন্ত, 5000 পর্যন্ত যতই বলো না কেন তুমি 1 থেকে বের করতে পারবে। তাহলে আমি একটা প্রমাণ দেখাই। মনে করো প্রথম
20টি পদের স্বাভাবিক সংখ্যার যদি একটি অঙ্ক চিন্তা করো, প্রথম 20টি আরো ক্লিয়ার করে তোমাদেরকে বলছি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ডট, এখানে মনে করো যে 20টি পদের সমষ্টি কত, 20টি পদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 20টি পদের সমষ্টি কত, এই অঙ্কটা। এখন স্বাভাবিক সংখ্যা কিন্তু অঙ্কটাই দেখি বোঝা যায় যে 1 প্লাস 2 অর্থাৎ 1 থেকে বৃহত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যার ধারা দেওয়া আছে। তাহলে কিভাবে করবে, কয়টি পদের, 20টি পদের সমষ্টি, n এর মান কত 20। সুতরাং আমরা এটাকে পাই Sn, n মানে 20, 20টি পদের সমষ্টি 20 প্লাস 20 প্লাস 1 বাই কত 2। সেক্ষেত্রে আমরা কি পাই, 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থাকে 10 গুণ 20 এর 1 21, এটাকে যদি গুণ করি তাহলে কত হয় 210। তাহলে আমরা অনায়াসে 1 মিনিটও প্রয়োজন হয় না একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারি। বিভিন্ন টিক বা ক নাম্বার প্রশ্নে এরকম স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলবে যে তুমি 25টি পদের 1 থেকে 25টি পদের স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করো, 30টি পদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করো, তাহলে এখন থেকে তোমরা এটা কিন্তু বের করতে পারবে। নেক্সট আসি আমরা সূত্রগুলোকে মুছে ফেলছি, আমি সূত্রগুলো একটু লিখে রাখি, তাহলে তোমরা যতবার দেখবে ততবার তোমাদের উপকার হবে বা মনে থাকবে। গুণোত্তর ধারার n তম পদ ar টু দি পাওয়ার n মাইনাস 1, আর দুইটি সূত্র পাইছিলাম Sn ইকুয়াল a প্লাস 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এখানে শর্ত দেওয়া আছে r এর মান 1 এর থেকে নিশ্চয়ই ছোট হতে হবে। 3 তে পাইছিলাম Sn সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, এখানেও শর্ত r গ্রেটার দ্যান 1। আর 4 নম্বর যে সূত্রটা পেলাম সেটা কি, Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1 বাই 2। অর্থাৎ আমার 4 নাম্বার টপিকসটা ছিল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। এবার আসা যাক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা কিভাবে তুমি নির্ণয় করবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা কিভাবে নির্ণয় করবে আমি সংক্ষেপে তোমাদের সাথে একটু দেখাচ্ছি। যে ধরি এখান থেকেই দেখাচ্ছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি Sn হয়, সেক্ষেত্রে আমরা একটা রাশি লিখতে পারি এখানে r মাইনাস 1 r কিউব মাইনাস 3r স্কয়ার অন প্লাস 3r ইনটু অন মাইনাস 1 কিউব ইকুয়াল কি পাই r মাইনাস 1। তোমরা অবশ্যই ঘনের সূত্র জানো, কারণ এই ঘনের সূত্র ক্লাস 8মেও ছিল। a সূত্রটা কি ছিল, a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব।
এই সূত্রটা আমি এখানে আর দিয়ে লিখছি। আর কিউব ইকুয়াল 3r স্কয়ার অন প্লাস 3r অন কে বি ধরছি, এ বি স্কয়ার, এখানে স্কয়ার আছে, মাইনাস অন কিউব, এটা আমরা লিখলাম। এটাকে যদি আমি একটু পক্ষান্তর করি তাহলে কি লেখা যায়, আর কিউব আর এটাকে নিয়ে আসো আর মাইনাস অন হোল কিউব ইকুয়াল, এটা পক্ষান্তর করে এই পাশে আনো 3r স্কয়ার মাইনাস 3r প্লাস অন। আর ইকুয়াল যদি আমি r সমান 1 2 3 4 ডট ডট n সংখ্যক পর্যন্ত বসাই তাহলে কি পাই একটু খেয়াল করো। বা r এর মান প্রথমে অন যদি বসাই তাহলে অন কিউব মাইনাস, এখানে যদি অন বসাই অন থেকে অন বিয়োগ করলে থাকে 0 কিউব সমান 3 ইনটু অন স্কয়ার মাইনাস 3 ইনটু অন প্লাস অন। r এর মান যদি আমি 2 বসাই তাহলে কি পাবো, 2 কিউব মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে থাকে অন সমান 3 2 স্কয়ার মাইনাস 3 2 প্লাস অন। এভাবে যদি 3 বসাই তাহলে 3 কিউব মাইনাস এখানে থাকে 2 কিউব 3 ইনটু 3 স্কয়ার মাইনাস 3 ইনটু 3 প্লাস অন। এভাবে যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে আমরা কি পাবো, n যদি r এর মান n বসাই তাহলে সেই ক্ষেত্রে কি হয়, n কিউব মাইনাস এখানে r এর মান n মাইনাস অন এটা হোল কিউব ইকুয়াল এখানে হয় 3 n স্কয়ার মাইনাস 3n প্লাস অন। শুধু r এর মান কি বসাইছি, একটা স্বাভাবিক সংখ্যার একটা প্যাটার্ন বসাইছি 1 2 3 4 ডট ডট n। এটাকে যদি আমি এবার কি করি, যোগ করি, কি করে যোগ করি তোমরা লক্ষ্য করো, যোগ করলে আমরা কি পাই, এখানে 1 কিউব মাইনাস 1 কিউব, তাহলে এভাবে কাটা যায়, কাটা গিয়ে লাস্টে কি থাকে, লাস্টে থাকে n কিউব আর n মাইনাস 1 এখানে একটা অবশ্যই থাকবে করতে করতে, তাহলে এখানে থাকে n কিউব আর এখানে থাকে কি মাইনাস 0 কিউব থাকে। এপাশে এই উভয় পক্ষ থেকে যদি আমি 3 কমন নিই তাহলে কি পাবো, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার, এটা পাবো। এরপরে পরবর্তীতে আমরা কি পাবো, মাইনাস 3 কমন নিই থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, এখানেও n থাকে আর এখানে থাকে প্লাস অন প্লাস অন প্লাস অন প্লাস অন, এটা থাকে। আর এখানে আমরা বলছিলাম যে ধরে নিলাম একটি বর্গের সমষ্টি sn ইকুয়াল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এটা কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার এই যে একটা মান পেয়েছি এখানে, দেখি মানগুলো বসাইয়ে কি হয়, খেয়াল করো, এখানে থাকে n কিউব আর এপাশে 3 আর 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট 4 স্কয়ার n স্কয়ার সমান সমান কি ধরছিলাম, sn, তাহলে এটাকে বসাই sn মাইনাস 3, এখানে একটু আগে তোমাদেরকে আমি বের করে দেখাইছি যে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে sn ইকুয়াল n ইনটু n প্লাস 1/2, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n, এটা কি স্বাভাবিক সংখ্যার সমষ্টিতে বসাইতে পারি n ইনটু n প্লাস 1/2, এটা আমরা
বসাইতে পারি। নেক্সট প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এটা তো অসীম, নির্দিষ্ট না, অনেকগুলো। তাহলে আমরা লিখতে পারি কি n, কত সংখ্যক? n সংখ্যক। এবার এটাকে সমাধান করা যাক। সমাধান করলে আমরা কি পাই? n কিউব সমান 3sn মাইনাস 3n স্কয়ার, এটাকে যদি করি, সরি 3 টা রেখে দিই, 3n ইনটু n প্লাস 1 বাই 2 প্লাস n n কিউব সমান, এটাকে এর লসাগু করলে হয় 2, 3 দুগুণে কত? 6sn মাইনাস, এটা হয় গুণ করে দিই একেবারে, 3n স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 3n প্লাস 2n। তাহলে পরবর্তী কি হয়? n কিউব ইকুয়াল, সরি আমরা আর গুণ করতে পারি, একান্তরকরণ করি, 2n কিউব ইকুয়াল 6sn মাইনাস 3n স্কয়ার, আর এখানে 3n থেকে যদি 2n বাদ দিই তাহলে থাকবে মাইনাস n থাকবে। একটু দেখো, আমাকে নিচের এগুলো একটু মুছে ফেলতে হয়। sn মাইনাস 3n স্কয়ার মাইনাস n ইকুয়াল 2n কিউব, সমীকরণটা ঘুরিয়ে তাহলে 6sn সমান সমান 2n কিউব, আর এটাকে পাশে আনলে প্লাস 3n স্কয়ার, আর এটা প্লাস n। এবার 6sn ইকুয়াল, এটাকে তুমি n কমন নাও, তাহলে থাকে কি? থাকে 2n কিউব, 2n স্কয়ার থাকে, n স্কয়ার প্লাস 3n থাকে, আর এখানে প্লাস 1 থাকে, বা 6sn ইকুয়াল n ইনটু, এটাকে মিডল টার্ম করো, 2 একে 2, 2n স্কয়ার প্লাস 3, তাহলে এই রাশি আর এইটার সহগ গুণ করলে হয় 2, 2 একে 2, 2n প্লাস n, তাহলে 3n হয় প্লাস 1, বা 6sn। তোমাদের একটু সহজ করে দিচ্ছি, এই পাশে এটা মুছে ফেলি, n n 2n কমন নাও, থাকে n প্লাস 1, আর প্লাস 1 কমন নিলে থাকে n প্লাস 1, বা 6sn সমান সমান n ইনটু n প্লাস 1 কমন যায়, আর এখানে থাকে 2n প্লাস 1। তাহলে আমরা সর্বশেষ সূত্রটা কি পাবো? sn ইকুয়াল 6 দ্বারা ভাগ করো n ইনটু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। তাহলে আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিভাবে বের করতে হয়, এভাবে যদি এখানে বলে যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট অনেকগুলো দিয়ে, তোমাকে যদি বলা হয় যে 20টি বর্গের সমষ্টি বের করো, প্রথম 20 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করো, তার মানে তুমি কি করবে? এই সূত্রটা লিখে n এর মান কত বসবে? 20। 20 তুমি বসাইয়ে দিলে, এরপরে একটু গুণ যোগ করলেই তোমার সংখ্যাটা কিন্তু ফলাফলটা তুমি পেয়ে যাবে, অর্থাৎ প্রথম 20টি সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিন্তু বের হয়ে যাবে।
তাহলে আমরা আরো একটা সূত্র তোমাদের আমি উপহার দিলাম, সেটা হলো Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। শেষ করো। তাহলে পাঁচটা সূত্র আমরা পাইলাম। আরেকটি সূত্র এখানে লেখা আছে, লিখছিলাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। আমি এটার প্রমাণটা তোমাদের যদি সংক্ষেপে একটু করতে চাই তাহলে একটু খেয়াল করো। যদি প্রথম ধরি বা মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, একটা ঘন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হইছে Sn, এটা ধরে নিলাম। এক্ষেত্রে তুমি কি করতে পারো, r প্লাস 1 হোল স্কয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল আমরা কি জানি 4ab। তোমাদের আরো একটা বর্গের সূত্র তোমাদের জানা আছে যে 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম, আর b কে ধরলাম 1 আর a কে ধরলাম r, তাহলে r প্লাস 1 দ্যাট মিন্স a প্লাস b। সেক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি হয় 4ab। এই সমীকরণটাকে যদি আমি r স্কয়ার দ্বারা গুণ করি, উভয় পক্ষকে r স্কয়ার দ্বারা গুণ করে দাও, তাহলে কি হয় r প্লাস 1 হোল স্কয়ার r স্কয়ার, সরি একটু r স্কয়ারটা একটু আগে লিখি, না ঠিকই আছে, r প্লাস 1 হোল স্কয়ার r স্কয়ার মাইনাস এখানে কি হয় r স্কয়ার r মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 4, r স্কয়ার দ্বারা গুণ যদি করি তাহলে হবে r কিউব। আগের সূত্রের মতো r সমান 1 2 3 ডট ডট n সংখ্যক বসিয়ে পাই, বসিয়ে সেক্ষেত্রে কি পাওয়া যাবে একটু খেয়াল করো। 1 যদি বসাই তাহলে 2 স্কয়ার, আর এখানে হয় সরি এখানে r এর মান যদি 1 হয় 1 আর 1 2 2 স্কয়ার, আর এখানে r এর মান 1 হইলে 1 স্কয়ার, মাইনাস 1 স্কয়ার, r এর মান 1 0 মিন্স তাহলে হয় 0 স্কয়ার সমান 4 ইনটু 1 কিউব। যদি r এর মান 2 হয় তাহলে কি হয় 3 স্কয়ার, আর এখানে হয় 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 2 থেকে 1 গেলে থাকে 1 স্কয়ার সমান 4 ইনটু 2 কিউব। এভাবে যদি r এর মান 3 হয় তাহলে 4 স্কয়ার, এখানে থাকে 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, আর এখানে থাকে 2 স্কয়ার ইকুয়াল এটা হয় 4 3 কিউব। এভাবে সামনের দিকে যদি অগ্রসর হতে থাকি তাহলে r এর মান যদি n হয় সেক্ষেত্রে কি হবে n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে হবে n স্কয়ার মাইনাস n স্কয়ার, আর এখানে n মাইনাস 1 যেহেতু r এর মান n হোল স্কয়ার ইকুয়াল 4n কিউব। এটাকে আমরা যোগ করি, যোগ করলে কি পাবো দেখো, যোগ করার পরে যদি এটা যোগ করি তাহলে এখানে 2 স্কয়ার 1 স্কয়ার এখানে আছে মাইনাস 2 স্কয়ার 1 স্কয়ার, এভাবে এভাবে কাটা যাবে কোনাকুনি, তাহলে থাকবে কি সর্বশেষ থাকবে n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে থাকবে মাইনাস 1 স্কয়ার 0 স্কয়ার
এটা থাকবে আর এটা থাকবে ইকুয়াল, এটাকে 4 যদি কমন নেই তাহলে 1 কিউব প্লাস 2 কিউব 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, এইটা পাওয়া যাবে। এটাকে একটু সমাধানের দিকে আসি, তাহলে কি হলো n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0 দিয়ে গুণ করলে 0ই হবে, আর এখানে 4, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম Sn ইকুয়াল 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ধরে নিয়েছিলাম Sn, তাহলে এই ঘনের সমষ্টি আমরা এখানে বসাইতে পারি Sn। এটা যদি এর পাশে লিখি তাহলে 4 Sn ইকুয়াল, এটাকে লেখা যায় n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার, বা Sn ইকুয়াল n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার বাই 4 দ্বারা ভাগ করলে, সুতরাং এটাকে এভাবে লেখা যায় n ইনটু n প্লাস 1 বাই 2, এটার উপরে হোল স্কয়ার দিলে এই রাশিটি হয়, n এর বর্গ করলে n স্কয়ার হয়, n প্লাস 1 এর বর্গ করলে 1 স্কয়ার হয় বাই 2 এর বর্গ করলে 4 হয়। তাহলে আমরা এখানে আরো একটি সূত্র পেয়েছি, সেটা কি 6 নম্বরের সূত্র Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1 বাই 2, এটার উপরে হোল স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমরা গুণোত্তর ধারা যতগুলো সূত্র এই অধ্যায়ে তোমাদের আছে, আমি প্রত্যেকটা সূত্রের প্রমাণ তোমাদের দেখিয়েছি এবং সাথে সাথে একটি করে গাণিতিক সমস্যা সমাধান করে দেখিয়েছি, যাতে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করতে যতগুলোই অঙ্ক আসুক না কেন বা অধ্যায় থাকুক না কেন, সব অঙ্ক তোমরা এই সূত্রের 6টার মধ্য দিয়েই করতে পারবে। এর বাইরে কোনো সূত্র এই অধ্যায়ে আলোচনা তোমাদের জন্য হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং সর্বশেষ কথা, আমার শ্রদ্ধাভাজন ও সম্মানিত অভিভাবকবৃন্দ, করোনা মহামারী সারা পৃথিবী স্তব্ধ করে রেখেছে, সবকিছু আমাদের নড়বড়ে হয়ে গেছে। এই মুহূর্তে মাদকাসক্ত মাদক এমনভাবে গ্রাস করেছে যুব সম্প্রদায়কে, যেটা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে তারা অংশগ্রহণ করতে দ্বিধা করে না। আমি আজকের অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনার সন্তানটি কোথায় যায়, কি করে, সন্ধ্যার পরে বাসায় আসে কিনা, এটা অবশ্যই একটু জোর দেবেন। কারণ আপনার সন্তানটি যদি মাদকাসক্ত হয়ে পড়ে, ধ্বংস হবে যেভাবে আপনার পরিবারটি, ধ্বংস হবে সমাজ, ধ্বংস হবে আমার এই সোনার বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ।